আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন নাম্বার 12369 কুম্ভ এক্সপ্রেস। তো ট্রেন এখনও আসেনি, প্ল্যাটফর্ম নাম্বারটা দিয়ে দিয়েছে। এখন 12:50 বাজে, 1টার সময় ছাড়বে ট্রেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা হরিদ্বারের ট্রেনে উঠবো, কুম্ভ এক্সপ্রেস। আমাদের এই ট্যুরটা আমরা করছি মাত্র দুজন, আমি আর বাবা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেল, প্ল্যাটফর্ম নাম্বার 11। 1টার সময় ছাড়বে, মানে শিডিউল টাইম, কুম্ভ এক্সপ্রেস। আমরা হরিদ্বার যাব। আমাদের কোচ নাম্বার B2, 3rd AC। ট্রেনের টিকিটের ভাড়াগুলো আমি ক্যাপশনে দিয়ে দিলাম, স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে। আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, এই যে প্ল্যাটফর্ম, আর এখানে বসে আছি। 1টায় ট্রেন, কিন্তু 1:05 বেজে গেছে। এখন 1টায় ছাড়ার কথা ছিল, এখন কখন ছাড়বে জানি না, লেটেই আছে এখন। আমাদের এই ট্যুরে প্রধানত আমরা 3টে জায়গা দেখব, কেদারনাথ, বদ্রীনাথ ও সাথে তুঙ্গনাথ। কেদারনাথ বদ্রীনাথের মাহাত্ম্য তো সবারই জানা। তো কেদার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে এই তুঙ্গনাথ পড়ে, যেটা চোপতা ভ্যালি পেরিয়ে 12,073 ফুট উপরে উঠতে হয়। তুঙ্গনাথ মন্দির পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত শিব মন্দির, যেরকম বললাম 12,073 ফুট হাইট। আর আজকের ভিডিওর বিষয় হলো কলকাতা থেকে আমরা হরিদ্বার যাব, কোথায় থাকব, কি কি জায়গা ঘুরে দেখব, আর তারপরে আমরা হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করব। সেইগুলো থাকবে পরের ভিডিওতে। বিকালে চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আসানসোল জংশনে। কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার জন্য কুম্ভ এক্সপ্রেস ছাড়া ধুন এক্সপ্রেস আছে, এছাড়া দেরাদুনের কিছু স্পেশাল ট্রেন আছে যেগুলো হরিদ্বার হয়ে যায়, সেগুলোতে করেও হরিদ্বার যাওয়া যেতে পারে। রাতের খাবারটা বাড়ি থেকেই এনেছিলাম, মায়ের বানানো লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তো ট্রেন জার্নিতে লুচি খেতে আমার দারুণ লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন লখনৌ ঢুকছি, 7টা বাজে, খুব কাছাকাছি এসে গেছি। আর 2-3 কিলোমিটার বাকি লখনৌ। প্রথম দিকে না এই ছিল, কিন্তু আমরা হরিদ্বারে নেমে পড়লাম। তো মোটামুটি 27 ঘন্টার জার্নি ছিল। কালকে দুপুর 1টার সময় আমরা ট্রেনে উঠেছিলাম, আর আজকে এই 3:50-এ নামিয়ে দিল। শিডিউল টাইম ছিল 3:50, লেট করেনি ট্রেন। আর এখন আমাদের হোটেল দেখতে হবে, আমাদের হোটেল ফোটেল কিছুই বুক করা নেই। তো চলো দেখি, আমরা সামনে যাব, আগে দেখব হোটেল সিটি সেন্টার, দেখি কি আছে। হোটেল সিটি সেন্টারে কথা বললাম, ওখানে এসি রুমের ভাড়া বললো 3,000 টাকা করে। তো ওটা একদম রেল স্টেশনের উল্টো দিকে বেরিয়েই, তো সেই জন্য আমরা ওখানে আর থাকছি না। আমি ভেবেছিলাম হয়তো 1,000-2,000-এর মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু সিটি সেন্টার হোটেলের প্রাইস অনেক বেশি। তো আমরা এখন যাচ্ছি একটা অন্য হোটেলে। আমি এই হোটেলটায় কথা বলেছিলাম কলকাতা থেকেই, দেখি ওখানে পাই কিনা। আমাকে বলেছে তো এখন 1,600 টাকায় রুম, এসি রুম, দেখি কীরকম। এখন রিক্সায় উঠেছি একটা, তো রিক্সা করে যাচ্ছি। এটাও খুব বেশি দূর নয়, এটাও স্টেশন থেকে 1/2 কিলোমিটারের মতো দূরত্ব। এই হোটেলটা আমরা নিলাম, এই হোটেলটাতে কথা বলেছিলাম, এটা হচ্ছে হোটেল কুইন। তো নামটা এখানে দেখা যাচ্ছে না, আমি গিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাকে এসি রুম দেখে এলাম, খুবই বেসিক রুম, আর ওয়াশরুম আছে, ওয়াশরুমটা ভালো পরিষ্কার। 1,600 টাকা রেট দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই হোটেল কুইনের আমাদের রুম, এসি রুম। আর একটা নাইট জাস্ট থাকবো, কালকে সকালবেলায় বেরিয়ে যাব। আর এইখানে ওয়াশরুম আছে। তো এর ভাড়াটা হচ্ছে 1,600 টাকা পার নাইট। তো এই আজকে রাত্রির জন্য আমাদের তাই দিতে হবে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে কিছু টুকটাক খেয়ে আমরা বিকালের দিকে বেরিয়ে পড়লাম হরিদ্বারে হরকে পৌড়ি ঘাটে যাব বলে। আর তার আগে খেয়ে নিলাম আদা চা। চাটা বেশ ভালো ছিল। চা খেয়ে চলে এলাম
হোটেল থেকে বেরিয়ে হোটেলে একটু ফ্রেশ হলাম, চান ফান করে নিলাম, তো ফ্রেশ হয়ে চলে এলাম। এখন হরকেপৌরি ঘাটে চলে এসেছি। আর টোটো করে এলাম, তো আমাদের 60 টাকা ভাড়া লাগলো, প্রতিজন 30 টাকা করে। তো অন্য প্যাসেঞ্জার ছিল বলে, না হলে টোটো রেট হচ্ছে 100 টাকা। তো যতজনই ওঠেন, 4 জন 2 জন। আর আমরা একদম হরকেপৌরি ঘাটের সামনে এসে গেছি, আর একটু হেঁটে যেতে হবে সামনে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে, এই যে হরকেপৌরি ঘাট। প্রচণ্ড কারেন্ট, জলে চেন দেওয়া আছে, রেলিং করা আছে, সবাই চান করছেন এখানে। আর ওইখানে হচ্ছে মনসা পাহাড়, মনসা মন্দির আছে। রোপওয়ে করে যাওয়া যায়, আমরা এবারে যাব না। বহু বছর পরে এলাম হরিদ্বার, অনেক বছর আগে এসেছিলাম। কবে এসেছিলাম? 2010, তা 14 বছর পরে এলাম। কাল আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাসে করে ফাটা পর্যন্ত যাব। ফাটা থেকে আমাদের হেলিকপ্টার বুক করা আছে কেদারনাথ যাওয়ার জন্য, তো তারপরে আমরা হেলিকপ্টারে যাব। আর যারা আপনারা হেলিকপ্টারে যাবেন না, তাদেরকে সোনপ্রয়াগ অবধি যেতে হবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে হবে। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু হয়, সেখান থেকে আপনারা হেঁটে, ঘোড়ায় বা পিঠুতে করে বা পালকিতে করে কেদারনাথ পৌঁছতে পারেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাবার বাসের টিকিটটা আমরা রেড বাস অ্যাপ থেকে অনলাইনে কেটেছিলাম। যদি আপনাদের অনলাইনে টিকিট না কাটা থাকে, তাহলে হরিদ্বার পৌঁছে রাহি হোটেলের পাশে যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে গিয়ে ম্যানুয়াল টিকিট করে নিতে হবে সোনপ্রয়াগের জন্য। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাসের ভাড়া, কেদারনাথ বদ্রীনাথের রেজিস্ট্রেশন, আর কেদারনাথ যাওয়ার হেলিকপ্টারের খরচ বা কীভাবে টিকিট করেছি, তো সব কিছু ডিটেলস আমি পরের ভিডিওতে মেনশন করেছি। হরকেপৌরি ঘাটে বসে আছি গঙ্গা আরতি দেখবো বলে। তো এই 20 টাকা দিয়ে এই প্লাস্টিকগুলো নিয়েছি, তার উপরেই বসেছি। প্রচণ্ড মানুষ, প্রচণ্ড লোক, প্রচুর ভিড়, আর খুব গরম, জায়গা পাওয়াই যাচ্ছে না। অনেক পেছনে জায়গা পেয়েছি। এক্ষুনি শুরু হবে আরতি। शंकर भगवान की, बोलो अपने अपने माता पिता की, बोलो साचे दरबार की। আমরা গঙ্গা পুজো দেখলাম, সন্ধ্যারতি দেখলাম। তো দেখে এখন মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি। প্রচুর লোক, প্রচুর মানুষ এসছেন। তো এই সময় মে মাসের শেষের দিক, লাস্ট উইক চলছে। আর আমরা এখন রাত্রিরে খাবারের জন্য দাদা বৌদির হোটেলটা খুঁজছি। আর একটু আগে গিয়ে বাদিকে পড়বে বলছে, তো সেটাই আমরা এখন দেখি খুঁজে পাই কিনা। আগের বারে যখন এসেছিলাম তখনও দাদা বৌদিতেই খেয়েছিলাম। আমরা এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটছি, এটা পুরো মার্কেট, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, মানুষজন কিনছেনও। তো এই রাস্তাটার নাম হচ্ছে মতি বাজার রোড, এটা মতি বাজার। তো লোকজন বলছেন একটু হেঁটে সামনে এগোলেই দাদা বৌদির হোটেলটা আমরা পেয়ে যাব, দেখি পাই কিনা। অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে পেয়ে গেছি পুরনো দাদা বৌদির রেস্টুরেন্ট বা হোটেল। এই বাঁদিকে যেতে হবে বলছে। প্রথমে ঘি, দেরাদুন রাইস আর বেগুন ভাজা। ঘি বেগুন ভাজার পরে মুগের ডাল, আলু পোস্ত, তারপরে চলে এলো আলু কাঁঠাল বা এঁচড়ের সবজি, সব শেষে পাঁপড় আর চাটনি। এটা হলো দাদা বৌদি হোটেলের মেনু কার্ড। আমরা যে থালিটা খেলাম সেই থালিটার প্রাইস হচ্ছে 90 টাকা করে নিয়েছে। আর আপনি যদি সাথে 2টো রুটি নেন তাহলে 100 টাকা। আমাদের হরিদ্বারের গল্প এখানেই শেষ। কালকে সকালবেলা আমাদের সোনপ্রয়াগের বাস হরিদ্বার থেকে, তো সেই গল্প থাকবে পরের পর্বে। আর এই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি নতুন হন চ্যানেলটায় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।